আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেটাল, সিড মেটাল ওয়ার্কিং বা সিড মেটাল নিয়ে ডিসকাস করবো। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, যে তোমাদের কাটিং অপারেশনের ক্ষেত্রে, বেন্ডিং অপারেশনের ক্ষেত্রে, ড্রয়িংয়ের ক্ষেত্রে আদার অফ দ্য সিড মেটাল ফরমেনিং ডাই প্রেস সিড মেটাল অপারেশন, বেন্ডিং অ্যান্ড টিউব স্ট্রোক। ঠিক আছে, ইন্ট্রোডাকশান হচ্ছে কাটিং দ্য ফরমেনিং অফ দ্য সিট অফ দ্য মেটাল ইউজফুল দ্য পারফর্ম দ্য কোল্ড ওয়ার্কিং ক্ষেত্রে আমাদের কাটিং এবং ফরমেনিং সিট যেগুলো হয় সেইটা আমরা ইউজলি করে থাকি, মানে ব্যবহার করে থাকি। ঠিক আছে, সিট মেটাল হচ্ছে যে 0.4 ফার্স্ট ব্র্যাকেট 1/64, সেকেন্ড ব্র্যাকেট 6 মিলিমিটার থিকনেস হচ্ছে এদের। এই ফর্মুলাটা দিয়েই কিন্তু তোমাদের কিন্তু প্লেট স্ট্রোক যে 6 মিলিমিটার থিক, হাই স্ট্রেংথ অফ দ্য গুড ডাইমেনশনাল অ্যাকুরেসি, গুড অ্যাডভান্টেজ সুবিধা, হাই স্ট্রেংথ হয় এবং গুড ডাইমেনশনাল হয় এবং হচ্ছে অ্যাকুরেসি হয়, মানে কতটা সঠিক বা কতটা ঠিক হতে পারে। ঠিক আছে, গুড সারফেস ফিনিশিং, ইকোনমিক্যাল মাস প্রোডাকশান হয় ইকোনমিক্যাল ক্ষেত্রে। কাটিং, বেন্ডিং, ড্রয়িং, দেখো এখানে তোমাদের ড্রয়িং করেছে, এখানে দেখো সিড মেটাল ওয়ার্কিং, টোমোলজি, পাঞ্চ অ্যান্ড ডাই, টুলিং দ্য পারফর্ম দ্য কাটিং, বেন্ডিং অ্যান্ড ড্রয়িং। তাহলে আমাদের টুলিং পারফর্মের ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, যে কাটিং টুল কাটছে, বেন্ড করছে, ঠিক আছে, বেন্ড করছে এবং ড্রয়িং করছে। ঠিক আছে, স্ট্যাম্পিং প্রেস মেশিন টুল পারফর্ম দ্য সিড মেটাল অপারেশনের ক্ষেত্রে আমাদের যেটা পারফর্ম করে মেশিন টুল সেটাই হচ্ছে স্ট্যাম্প প্রেস। স্ট্যাম্পিং সিড মেটাল প্রোডাক্ট, মানে প্রোডাক্ট যে তৈরি হচ্ছে সিড মেটালের সেটাকে বলে স্ট্যাম্পিং। তারপর সিড মেটাল ক্যারেক্টার্স, elongation, capability of the sheet metal to the sketch of the without the knocking and failure, yield point of the elongation, yield point দিয়ে দিয়েছে, yield point, low carbon steel, AI megagram মিলোগ্রাম allows leader of এত। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। কাটিং অপারেশনের ক্ষেত্রে কাটিং অপারেশন হচ্ছে প্লাস্টিক ডিফরমেশন অ্যান্ড পেন্টারেশন অ্যান্ড ফ্র্যাকচার। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়েছে। এবার হচ্ছে শিয়ারিং, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শিয়ারিং কি, ইউজিং অফ দ্য মেশিন টুল ইজ কল্ড অফ পাওয়ার শিয়ার অ্যান্ড স্কোয়ার শিয়ার। তাহলে পাওয়ার স্কোয়ার শিয়ার বলতে আমাদের মেশিনের যে শিয়ারিং ব্যবহার করা হয় সেটাই হচ্ছে স্কোয়ার শিয়ার অ্যান্ড পাওয়ার শিয়ার অ্যান্ড স্কোয়ার শিয়ার। ঠিক আছে, ব্ল্যাঙ্কিং হচ্ছে শিয়ারিং অফ দ্য ক্লোজ অফ দ্য আউটলাইন ডিজাইড অফ পার্টস অফ দ্য ইজ কল্ড হচ্ছে ব্ল্যাঙ্কিং বলতে আমরা বুঝি যে পার্টটা খুবই কাছাকাছি থাকে সেটাই হচ্ছে আমাদের ডিজায়ার করে। কোনো ডিজায়ার পার্টস যখন কাছাকাছি থাকে, ক্লোজলি আউটলাইন মানে বাইরে থেকে যদি কাছাকাছি থাকে তো সেই জিনিসটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কিং। পাঞ্চিং হচ্ছে শেয়ার অফ দ্য পার্টস অফ দ্য স্কিপ অফ দ্য রিমুভ দ্য স্ট্রোক দ্য ডিজায়ার অফ দ্য ডিজায়ার পার্টস। এখানে দিয়ে দিয়েছে দুটো দিয়েছে, ব্ল্যাঙ্কিং আর হচ্ছে এখানে বার দিয়ে দিয়েছে। এইখানে কাটিং অপারেশন হচ্ছে পাঞ্চিং, ডাই, রুলার ব্রুজিং, ফ্র্যাকচার জুন, বার। ক্লিয়ারেন্স অ্যানালাইজিংয়ের মধ্যে ক্লিয়ারেন্স হচ্ছে 4 to 8%, সামটাইম 1% থিকনেস, মানে এই 4 to 8% হচ্ছে থিকনেস। টু স্মল ফ্র্যাকচার ডাজ নট অফ দ্য অকার অফ দ্য ডিকয়ার অফ দ্য মোড অফ ফোর্সেস। তাহলে আমাদের অধিক পরিমাণ ফোর্স দিতে হয় না ফ্র্যাকচারের ক্ষেত্রে। এবং গেট পিঞ্চিং কজেস দ্য এক্সক্লুসিভ বার। মেটাল গ্রুপ, ডাই ব্ল্যাঙ্কিং পাঁচ সাইজ। এইটা ডাই ব্ল্যাঙ্কিং পাঁচ সাইজ কীভাবে বার করতে হয় এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে মানে বাড়িতে প্র্যাকটিস করতে পারো বা প্র্যাকটিস লাগতে পারে। ঠিক আছে, আদার অফ কাটিং অপারেশন, কাট অফ পার্টিং, স্লটিং, পারফর্মিং, নোচিং। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে। আদার অফ বেন্ডিং অপারেশন, ফ্ল্যাঞ্চিং, হ্যামারিং, সিমেনিং, পুরোলিং, চ্যানেল, ইউ বেন্ডিং, ইয়ার বেন্ডিং, অফসাইড বেন্ডিং, এগুলো কিন্তু আছে বেসিক্যালি।
আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। এবার হচ্ছে দেখো তোমাদের বেসিক্যালি ড্রয়িং, বেসিক অফ ড্রয়িং অপারেশান, কাপ শেপ পার্টস, কাপ শেপ পার্টস দিয়েছে দেখো, নিচে থেকে ফোর্স দিচ্ছে, ফোর্স দিয়ে কিন্তু জিনিসটা তৈরি হচ্ছে। ডিটেল অফ স্টেপ ড্রয়িং, বেন্ডিং, ইনিশিয়াল কন্ট্যাক্ট, স্টেনচনি, ফিকশান, কম্প্রেশন, ফাইনাল শেপ। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে